হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি। তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। আজকে সকালে আমি তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলো দেখা যাক সারাদিনটা কেমন চলে। আমাদের এখানে একটা ব্যান্ড পার্টি বেরিয়েছে, যদি আমাদের এইদিকে আসে তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কি এসেছে না এসেছে। চলো দেখা যাক। শিবের মাথায় জল ঢালতে চললো। সব শিবের মাথায় জল ঢালতে চললো। শেষ সোমবার না, সেই জন্য এত ধুম করে শিবের মাথায়। দেখো কি কষ্ট হচ্ছে ওদের, খালি পায়ে যাচ্ছে, দেখছো কত কষ্ট হচ্ছে, তার মধ্যে ওরা কিন্তু চললো খালি পায়ে। দাঁড়াও, আরো আসছে। দেখতে পাবে, দাঁড়াও তোমাদেরকে দেখায়। শেষ সোমবার বলে দেখলে কত সুন্দর ব্যান্ড পার্টি বাজিয়ে একেবারে ওরা কিন্তু যতই কষ্ট হোক না কেন, খালি পায়ে যেতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, তবুও কিন্তু তারা কিন্তু যাচ্ছে কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালতে। তো এটাই হচ্ছে যে ভক্ত আর ভগবানের খেলা। তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই জানাবে। কিন্তু সকালবেলায় দেখো মুড়ি খাবারটা নিয়েছি। এটা জল খাবারে কি নিয়েছি বলো তো? এই জল খাবারে নিয়েছি আজকে মুড়ি, তেল আর বাদাম ভাজা। বাদামটাকে না একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, দারুণ সুন্দর লাগে, কড়কড়ে হয়তো সেই জন্য নিয়েছিলাম। আমার মতন এরকম করে তোমরা কে কে খাও বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা এরকম করে কে কে খাও বলো তো? আমার তো এরকম করে বাদামটাকে লবণ দিয়ে ভেজে খেতে ভালো লাগে। তারপর দেখো রান্নার কাজে একদম তড়িঘড়ি চলে এসেছিলাম। এখানে দিয়ে দিয়েছি তেলের ওপরে গাজর, বিনস আর মুগ ডাল, সেটাকে ভালো করে ভাজাভাজি করে নিচ্ছি। তার ওপরে ফোড়নও দিয়েছিলাম আমি। এটা ফোড়ন দিয়েছিলাম, জিরে ফোড়নের ওপরে দিয়েছিলাম গাজর, বিনস আর মুগ ডালটাকে দিয়েছিলাম। তারপরে তোমাদেরকে আজকে দেখাচ্ছি কি কি রান্না করছি, বুঝেছো তো? তো সেই জন্য দেখাচ্ছি যে এই ডালটাকে একটু নাড়ানাড়ি করে নিলাম, একটু গন্ধ বেরোবে। আর মুগ ডালে তো জানোই, গন্ধ না বেরোলে সেই ডালটা ততক্ষণ অবধি ভেজে যেতে হয়, আর না ভাজলে ঠিক একটা ভালো হয় না, সেটা তো তোমরা সকলেই জানো। সেই জন্য আমি একটু ওইগুলো সব সবজি দিয়ে একটু খানিক নেড়ে নিচ্ছিলাম তেলের মধ্যে দিয়ে। আর নেড়ে নেওয়ার পর একটু পরে আমি জল দিয়ে দিলাম। যেই না জল দিয়ে দিলাম, ছ্যাঁক
করে উঠলো। আর ছ্যাঁক করে ওঠার পর না কি বলবো তোমাদেরকে, ওরা চুপচাপ করে ওদেরকে আমি ঢাকা দিয়ে দিলাম আর ওরা নিজেদের মতন ফুটতে লাগলো। তবে তোমরা ভাববে যে দিদি নুন দিল না, কিছু দিল না, পরে দিয়েছিলাম, নুন হলুদ সব দিয়েছিলাম, সিদ্ধ হতে দিলাম প্রথমে, বুঝেছো? সেই ক্লিপসটা নেওয়া হয়নি। এবার চলে এসেছি অন্য পর্যায়ে, এটা তেল চাপিয়েছি কড়াইয়ে আবার নতুন করে, বুঝতে পারছো? আর তেল চাপিয়ে এক হাতে ফোন এক হাতে সবজি টবজি নিয়ে করা খুবই কঠিন হয়। তবুও তোমাদেরকে আমি ভেবেছিলাম যে আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই 5 ফোড়নটারই খেলা, জানো তো আজকে কেন বলছি এই কথাটা? পোস্ত করব। এই 5 ফোড়নটা তোমরা দেখবে একটু পোড়া পোড়া ভাব হলে না 5 ফোড়নটা, তাহলে পোস্তটা খুব সুন্দর স্বাদের হয়। তো 5 ফোড়নটা যেই একটু লালচে লালচে ভাব হয়ে এলো, অমনি আমি একটু নাড়ানাড়ি করে নিলাম। তারপরেই আমি কিন্তু সবজিগুলো দিয়ে দেবো। তবে তোমরা কে কী দিয়ে পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। অনেকেই তো ঝিঙে পোস্ত খায়, অনেকেই তো ঝিঙে আলু পোস্ত খায়, অনেকে তো আলুর শুধু ঝুরঝুরে পোস্ত খায়, বিভিন্ন রকমের বিভিন্ন জন খায়। তোমরা কে কী খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকে কিন্তু আমি করেছিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত। তবে এখানে আমি একটুকু জল ব্যবহার করব না, কেন জানো? তার কারণটা হচ্ছে যে আমি নিজেও জানতাম না, জানো তো তার কারণটা কেন আমি জল ব্যবহার করব না। কারণ ঝিঙেটা দেওয়ার পর দেখছি যে জল বেরোচ্ছে। ও বাপরে! আলু দিয়ে নাড়ানাড়ি যেই করছি, ঝিঙে আলু দিয়ে যখনই সবজিটাকে একটু নাড়ানাড়ি করছি দেখছি জল বেরোচ্ছে। তারপর আমি মনে মনে ভাবলাম এটাকে দমে দিয়ে যদি করি তাহলে তো আমার তো লাগবে না জলের, তাই জল দিলাম না, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলে তো ঝিঙে থেকে আরও জল বেরোবে। তো সেই কারণে ঝিঙে থেকে জল বেরোনোর জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর কি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম, যাতে স্বাদিষ্ট হয়, ঝাল ঝাল হয় খেতে, ব্যাপারটা আর কি সেই ব্যাপার হয় আর কি, বুঝতে পারছো তো? সেই জন্য আর কি। তো দেখো আমার পোস্তটা কিন্তু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর পোস্ত দিয়ে এবার নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, পোস্তটা কিন্তু একদম স্ট্রাকচারটা হয়েছে কিন্তু খুবই সুন্দর, মাখো মাখো হয়েছে। পোস্ত একটু মাখো মাখো না হলে খেতে কি ভালো লাগে বলো? এবার সন্ধ্যের টাইম চলে আসছে, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যের টাইমে আমি একটু পপকর্ন ভাজতে গেছি। এখানেই কিন্তু সর্বনাশটা হয়েছে। কি হয়েছে দেখেছো? এই দেখো পপকর্নগুলো ছুটে ছুটে আমার গায়ের মধ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে তেড়ে তেড়ে চলে আসছিল। আরে পপকর্ন আমি কোনোদিন ভাজিনি, পপকর্ন খেয়েছি কিন্তু কোনোদিন ভাজিনি, আজকে ভাজতে গিয়ে এরকম বিপদের সম্মুখীন হলাম। তো কি বলবো, রান্না করতে গিয়েছি এরকম বিপদের সম্মুখীন হব আমি বুঝতেই পারিনি। তো যাই হোক না কেন আমি আবার তড়িঘড়ি তো ঢাকা দিয়ে দিলাম। এরপরে যখন ঢাকাটা খুলছি না, আমি না লো মিডিয়ামে করে দিয়েছি একদম আঁচটাকে। তারপরেও দেখো কেমন ফুটছে, দেখতে পাচ্ছ? এদের ফোটা আর থামে না। আমি ভাবলাম পুড়ে গেল হয়তো। তোমরা ভাবে কুকারে কেন করছে না? আরে কুকারের চেয়ে আমার কড়াইয়ের সুবিধাটা বেশি হয়, সেই জন্য কড়াইয়েই করে নিলাম। তো দেখো কি সুন্দর পপকর্নটা হয়ে গেল। পপকর্ন আর চা দিয়ে সন্ধেবেলাটা একেবারে জমে গেল, বুঝলে তো? হেব্বি সুন্দর। এরপর তো রাতের চিন্তা ভাবনা রয়েছে যে রাতে কি করা যায় না যায়, তো তার জন্য রুটি করে নিচ্ছি।
এই রুটিটা মানে তোমরা ভাববে এতগুলো রুটি কি দিদি একাই খাবে? আরে না, না দিদি এতগুলো রুটি একা খায় না বুঝেছো? উম অনেককে দিয়ে ধুয়েই খায়। তো যে কারণে দিদি কিন্তু একা এতগুলো রুটি দিদি খেতে পারে না। তো যাই হোক না কেন রুটিগুলো কি সুন্দর ফুলবে শুধু দেখো। দেখতে পাচ্ছ রুটিগুলো কি সুন্দর ফুলছে। এটাই হচ্ছে যে মানে কি বলবো ভালোবেসে রান্না করার গুণ বুঝতে পারছো? তোমাদের কার কার এরকম করে রান্না করতে ভালো লাগে? আর এরকম করে তোমরা কে কে বলো তো রান্না করে থাকো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আমাদের এখানে তো বেশ ভালো রুটি হয়ে যাচ্ছে। আর তোমাদের রুটি কি ফোলে? আমাদের রুটি দেখছো কি সুন্দর ফুলে যাচ্ছে। তো তোমাদের যদি এইরকম রাতের রুটি খাওয়ার অভ্যাস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কে কে রুটি খাও আর কে কে ভাত খাও বা অন্য কেউ কিছু যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখো রাতের কাজবাজ সেরে আমি এতক্ষণে তোমাদেরকে টাটা করছি, বললাম যে খাওয়া দাওয়া করবো এবার চলো অনেক রাত্রি হয়েছে ঘুমাতে হবে। আমাকে এডিট করতে হবে, ঘুমাবো কি গো এডিট করতে হবে এখনো অনেক কাজ বাকি আছে বুঝতে পারছো তো। তো যে কারণে কখন ঘুমাবো আমি নিজেও জানি না। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের মতামতটা কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে বুঝতে পারছো তো। একটা মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে থাকে না কনফিউজ যে কেমন লাগছে আমার দর্শকদের আমার ভিডিও দেখতে। তো সেই জন্যই আর কি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে। অবশ্যই তোমরা কিন্তু সত্যিটা জানাতে ভুলবে না। আর চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো।